গুড আফটারনুন। চলে এসেছি, একদম একদম ঠান্ডা জল, চাটনি, পোস্ত, পটল পোস্ত আর বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা। তো কী করবো বলো, আমার তো পোড়া কপাল, পোড়া কপালে পোড়াই খাবার জোটে। পটল পোস্তটা এত সুন্দর করে করলাম, কিন্তু কি করব বলো, একটুখানি নিচের দিকটা ধরে গেল। একটা ফোন এলো, অকারণ বাজে একটা ফোন, মানে ওই লোন সংক্রান্ত ফোনগুলো আসে না, ওই ফোন। আর আমি ফোনটা চার্জে দিয়ে রান্না করছিলাম। এবার ওটা মানে হয়ে এসছে, জাস্ট নামাবো নামাবো এইরকম একটা পজিশনে গিয়ে আমি চলে গেলাম ফোনটা ধরতে। মানে কি বলবো, 2-3 সেকেন্ড বোধহয় মানে মধ্যেই চড়বার চড়বার করে নিচে পোস্তটা ধরে গেল। বলো কি কষ্ট লাগে না? এত কষ্ট করে রান্না করলাম, কিন্তু ওই যে বললাম পোড়া কপাল। আর আমার তো খাওয়ার দিকে, রান্নার দিকে, সবের দিকেই কিছু কিছু মানুষের আবার করে দৃষ্টি থাকে। তো যাই হোক, পোড়া কপালে পোড়া পোস্ত দিয়েই খাবো। তো তার আগে গরম গরম বেগুন ভাজা দিয়ে খেয়ে নিই, আর গরম তেলটা দিয়ে খাবো। দারুণ লাগে বলো, একদম। দেখছো তেলটা আর বেগুন ভাজার তেল, দারুণ দারুণ। আমার তো খুব প্রিয় খাবার। বেগুন ভাজা দিয়ে রুটি খেতেও ভালোবাসি, বেগুন ভাজা দিয়ে তোমার পরোটা, লুচি, যা দেবে তাই। সাইডে নামিয়ে রাখলাম, তাহলে একটু জায়গাটা হবে, বুঝেছো? ওই পাশের দিকে গ্লাস বোতলে ছড়াছড়ি। আরে বাবা, প্রচুর গরম। এই যে গরম গরম বেগুন ভাজা, প্রচুর গরম, করতে পারছি না। এই যে 2 পিস ভেজেছি, বেশি ভাজিনি, কারণ খানিক ভেজে কী করবো বলো, ঠান্ডা বেগুন ভাজা আমার একদম ভালো লাগে না। এই যে, আর এটা দিয়েই তো 90% ভাত আমি খেয়ে নেবো। কী করবো আর, আমার যা এখন খিদে বাবা, খিদে পায়, তোমাদেরকে কী বলবো আর। খাবার দেখলেই মনে হয় খাই 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 খাই। তো এইদিকে আছে নুনটা, আর একটু লঙ্কাও মেখে নিলাম। মনের আনন্দে আজকে খাবো, বুঝেছো? পুড়ে গেছে, একটু পুড়ে গেছে তো কী করবো বলো, ফেলে দেবো। দেখো একটু একটু কালো কালো দেখতে পাচ্ছ না? এই যে দেখো, একটু একটু করে পড়ে গেছিলো, কিন্তু না, ফেলবো না ভাই, লক্ষ্মী তো, খেলা টেলা আমার দ্বারা হবে। ওরে বাবা, ওটাই একটু মেখে মেখে খেয়ে নেবো। তবে যেগুলো একটু বেশি পোস্তর ইয়েগুলো পুড়ে গেছে, সেগুলো আমি আর নিইনি, সেগুলো নামিয়ে দিয়েছি। আর যেগুলো একটু ভালোই আছে, সেগুলো জাস্ট পড়ে গেছিলো আর কি, বুঝেছো? একটু চিবিয়ে কালো হচ্ছিলো, সেই সময় আমার টনক নড়েছে। এই রে, যা 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 ধোঁয়া, মানে গন্ধ পেয়েছি আর কি, ধোঁয়াটা দেখতে পেয়েছি। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে খাই। আমি না যখন স্কুল কলেজে যেতাম, সকালবেলা ছিল, এই বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে চলে যেতাম। আমার এত ভালো লাগে বেগুন ভাজা, আমি সব রান্নাই খাওয়াই ভালোবাসি, জানোই তোমরা। মানে যেরকমই দেবে সেরকমই আমি খেয়ে চলে যাবো, আমার কোনো অসুবিধা নেই। শুধু 2-3টে জিনিস ছাড়া, ওইগুলো আমি আবার খেতে পারি না। পুরে তো চাটনি করেছি, টমেটো বলছি, আমের চাটনি। একটা ব্লিঙ্কিট থেকেই অর্ডার দিয়েছিলাম, আমটা 2টো আম দিয়ে চাটনি করে রেখেছি। চাটনি দিয়ে ভাত মেখে খেতেও আমার ভীষণ ভালো লাগে। আমার মা খেত চাটনি দিয়ে ভাত মেখে, জানো। আর গরমকালে চাটনি মাস্ট, হবেই হবে। আজকে প্রচুর কাজ করেছি, জানো। শরীরটা ভালো না, কালকে ডাক্তার দেখিয়ে এলাম, ওষুধ আনলাম। সকালে ওষুধ দিয়েছে, খালি পেটে ওষুধ, খাওয়ার পরে ওষুধ। আর ওষুধ না মনে করে করে খেতে আমি একদম ভুলে যাই। এমনিই আমার এখন খুব ভুলো মন হয়েছে, কিন্তু তারপরে আবার ওষুধ খাওয়ার পরে কোনটা, খাওয়ার আগে কোনটা, সব ওলট পালট হয়ে যায়। আর গায়ে লিখে দিয়েছে
কিন্তু মনেও তো রাখতে হবে যে এই জল খাবার খেলাম, এরপর আমার ওষুধ খেতে হবে, বলো তাই? ওই জন্য না খুব মানে এক এক সময় নিজের খুব বিরক্ত লাগে যে কী রে বাবা, একা যখন রেখেইছে ভগবান, তখন তো সব দিক থেকে সুস্থ স্বাভাবিক করে রাখা উচিত, তাই না? একা মানুষকে তো সব কিছু করতে হবে, তাকে তাহলে সুস্থ রাখা উচিত। তুমি একাও রাখবে আবার অসুস্থও করবে, তা কী করে মেনে নেওয়া যায়? সবার সব কিছু মানা যায় সেরকম ভগবানেরও সব কিছু মানা যায় না। খুব উল্টো পাল্টা কাজ করে এটা। হয়ে গেল বেগুন ভাজা দিয়ে খাওয়া, কানটা জুড়িয়ে গেল, বিশ্বাস করো। আর বেগুনটাও খুব মিষ্টি, এই বেগুনটাকে পুড়িয়ে খেলেও ভালো লাগবে। চলো এবার একটুখানি পোড়া পটল পোস্ত খাই। না গো, সত্যি করে বলছি, হেভি হচ্ছিল রান্নাটা, কিন্তু কি করবো বলো, দুঃখের কপাল আমার। ওই যে ফোন, আমার মনে হচ্ছে ফোনের ছেলেটাকে এখন মানে দিই আচ্ছা করে একেবারে, কিছু করার নেই, হতেই পারে বলো, অ্যাক্সিডেন্ট তো হয়, ওরকমই মনে করলাম। কিন্তু খেতে কিন্তু সত্যি ভালো লাগছে, কারণ আমি একটুখানি খেয়ে দেখেছিলাম যে খাওয়া যাবে কি যাবে না, তারপর দেখলাম না, যাবে। মানে একেবারে পুড়ে ধুরধুরে হয়ে যায়নি, পুড়ছিল তবে, এটা ঠিক। কিন্তু না, ফেলবো না গো, পোস্তর অনেক দাম, ভালো লাগছে না, একটু পরে পরে গন্ধ লাগছে, কিন্তু কী করবো বলো, আমার রেটিং শো দেখেও অন্যদিকে আবার পুড়ছে, গন্ধ পাচ্ছি। ওই চিন্তা করতে করতেই আমার পটলটা পুড়ে গেল, পটল পোস্তটা, আমার পটল না, পটল পোস্তটা। কী আর করবো বলো, এই গরমে সুন্দর করে পটল পোস্ত দিয়ে একটু ভাত খাবো ভেবেছিলাম, তা সেই যে বললাম, পোড়া পোড়া পোড়া, এই মুখ পোড়াদের জন্য আমার এই অবস্থা হলো। যারা আমার খাওয়া দেখতে পারে না, যারা আমার কোনো কিছু দেখলেই জ্বলে, তাদের জন্যই আজকে আমার এই পোস্তটা পুড়ে গেল। কিছু করার নাই, কিচ্ছু করার নাই। আজকে যাবো একটু বাজার, মাছ আনবো, কালকে থেকে একদম প্লেন ঝোল ভাত খাবো, কিচ্ছু খাবো না, সব মিশিয়ে ঝোল, টক ডাল, এসব খাবো সত্যি। একটা বিয়ে বাড়ি ছিল জানো, যাইনি, কারণ ওই একটা বিশাল হাই ফাই বিয়ে বাড়ি, যাইনি। খেতে ভালো হচ্ছিল গো, একটু পোড়া পোড়া গন্ধ হয়েছে, কি আর করবো, পোড়া কপাল। এ দেখো, এটা একটু বেশি পুড়েছে, এটা খাবো না, ওষুধ খাই। আপনার সবটা করে নিন, যেগুলো নিচের দিকে ছিল সেই পটলগুলো একটু বেশি কালো হয়ে গেছে, সেগুলো খাবো না।
এবার খাবো চাটনি, 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 আমের চাটনি। পরশু দিনকে ফেরার সময় ট্রেনে যাওয়ার সময়ও আম, কাঁচা মিঠে আম উঠেছিল যেন, হেভি লেগেছে, হেভি। গীতাদি প্রথমে বললো আমি খাবো না, এই তোমার থেকে একটা খেয়ে নেবো। ঠিক আছে, খাবে না যখন আর কি করবো, একটাই নিলাম। এবার খেয়ে তো ভালো লেগেছে, খেয়ে বলছে কি এই আমাকে দাও তো একটা। আবার একটা আম নিল। আসার দিনও সেম, প্রথমে বললো খাও না, তারপর বলছে দাও তো আমাকে একটা। আসলে কাঁচা মিঠা আমটা না খেতে সত্যি ভালো লাগে। গীতাদের বলছে দাঁত টক হয়ে যায়, কিন্তু আমার বাপু টক হোক আর তেতো হোক আর যাই হোক, ভালো লাগবে যেটা সেটা আমি খাবো। চাটনিটা হেভি হয়েছে। এই আমগুলো মিষ্টি, টক নেই। এখন ভাবছি পোড়া পোস্তটা দিয়ে অতগুলো ভাত না খেয়ে চাটনি দিয়ে খেতে পারতাম। ওই যে কপাল, কি আর করবো বলো না, ফেলে দিতে আমার খুব কষ্ট লাগে গো। গায়ে মানে অন্য কেউ হলে এটা ফেলেই দিত, পুরোটাই ফেলে দিত, কিন্তু আমি দেখলাম যেটুকুনি যেটুকুনি ভালো আছে সেটুকুনিটা খেয়ে নিই। সবটা তো খেতে পারবো না, যে নিচের দিকটা যেটা পুরো মানে কালো হয়ে গেছে ওই দিকটা তো খেতে পারবো না, কিন্তু ওপরের পটলগুলো, ওপরের পোস্তটা অতটা খারাপ হয়নি। ওই সেখান থেকেই খানিকটা নিয়ে খেলাম। আর দেখো আশা করে করেছি জিনিসটা, একটু খাবো না, কেমন লাগে বলো দেখি, তাই জন্য একটু খেলাম। কিন্তু এখন মনে হচ্ছে চাটনি দিয়ে বেশি খেলেই ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুড়িয়ে গেল। চাটনি খাবার এরকম টকটক করে আওয়াজ করবো না তাকে হয়? হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবা খেতে কি বলতো, পাতলা টাইলটারে ঝোল। গরমকাল, সারা গরমকাল আমাদের বাড়িতে আমের চাটনি, আর কখনো কখনো টমেটো দিয়ে আম দিয়ে চাটনি, আম ডাল। কিন্তু চাটনি হতো একদম পাতলা জলের মতো। ওটাকে বলতো নাকি নিফুটি ঝোল, বা জানি না কি ফুটি মুটি। এটাকে আমি ভেবেছিলাম কি বলতো একদম জেলি জেলি মতো করে দেবো, তারপর দেখলাম না, অত সময় নেই দাঁড়িয়ে থাকার। ওই পোস্তর মতন পটলটাও পটল পোস্তর মতন চাটনিও পুড়ে যেত, কারণ ওই গরমে না রোদ্দুরে দাঁড়িয়ে থাকা যায় না। আমার রান্নাঘরে তো প্রচুর রোদ্দুর আসে, তাপ আসে, প্রথম রোদ্দুরটা তো আসে না, প্রথমে একটা তাপ, গরম তাপ। আর শরীরটা তো ভালো না, ওই জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারি না। কি করবো বলো? সত্যি চাটনিটা খেয়ে না ভালো লাগতো। কালকে আবার কি করবো জানি না, তবে মাছ আছে, আনবো, আছে বলছি, মাছ আনবো। একটু প্লেন একদম আলু পটল দিয়ে মাছের ঝোল, বা সব সবজি টবজি দিয়ে ডাটা ফাটা দিয়ে একটা তরকারি, এরম খাবো প্লেন। আর এই পোস্ত সর্ষে আর কিছু খাবো না, কারণ পেটের জন্য আমায় ইউএসজি করতে দিয়েছে, বুঝেছো। এমনিতে তো আমার সিস্ট আছেই, জানি না কি হবে। ডাক্তার দেখাতে ইচ্ছা করে না আমার এই জন্য। হয়ে গেছে কমপ্লিট খাওয়া দাওয়াতে। এই পটলটা পুড়েছে যে ওইখানটা, দেখো পোড়ার মুখে যা খাবো তাই ভালো লাগবে। যে পোড়ার মুখে আমি খেয়েছি এটা, এদিকগুলো পড়ে নি, দেখো এদিকগুলো একদম ভালো আছে। কি আর করবো বলো, আমার এই ইটিং শো নিয়েও অনেকের জ্বালা, বুঝেছো।
ইটিং শো তো আমি আজকে থেকে করছি না, ইটিং শো আমি প্রথম থেকে করছি, প্রথম আমার জ্যানেলের শুরু থেকে আমি ইটিং শো করি। তো এই দুদিনের ভেতি ভাতের কয় অন্ন কথাতেই আছে, দুদিন করছে, দুদিন একটু ভিউজ পাচ্ছে বলে ধরাকে সরাজ্ঞান করে ফেলেছে, বুঝেছো? তো তাও আবার যদি নিজের চ্যানেল থেকে হতো, চ্যানেল থেকে হতো, তাও নয় ভাবতাম আহারে, কিন্তু অন্যের চ্যানেলে বসে খেয়ে যদি ভিউজ বাড়াতে হয় তাহলে তো আর কিছু বলার নেই। যাই হোক, সেটা পরের কথা। অপমান করবি, অপমান শুনবি, এই হচ্ছে আমার কাছে এখন টিট ফর ট্যাট। তো চলো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের কেমন লাগলো জানিও। যে সমাদিত্য পোড়া কপাল, পোড়া কপালে পোড়া পোস্ত খেয়েছি, পটল পোস্ত। আর পোড়ার মুখে যা বলবো সেটা একদম ঠিক কথা বলবো, কখনো কারোর সম্পর্কে মিথ্যে কথা বলিনি, বলবোও না, আর যদি কেউ বলে ছাড়বও না। চলো, টাটা।